যত ইবাদত আছে দরুদ ছাড়া কবুল হয় না। দুরূদ শরীফটা কি? নবীর তারিফ, নবীর প্রশংসা। সুবহানাল্লাহ। এই প্রশংসাটা কে আরম্ভ করেছে? আল্লাহ। আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপরে দরুদ পৌঁছায়। তার মানে বুখারী শরীফ, সালাতুল্লাহ তাআলা আলান নবী সানাউহু আলাইহি, আল্লাহর নবীর প্রশংসা করাটা নামেই হলো দেখি আল্লাহ যে এটার নাম হলো দরুদ। আল্লাহ কি কোনো ওজিফা পড়ে? ওজিফার দরকার আছে, কিন্তু দরুদ শরীফটা অহরহ পড়তেছে। সুবহানাল্লাহ। সব ধ্বংস হয়ে যাবে, আকাশ বাতাস পাতাল সব, মানুষ জিন সব শেষ হয়ে যাব কিয়ামতে, কিছুই থাকবে না, কিন্তু আল্লাহ থাকবে। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহ, প্রত্যেক জিনিসই ধ্বংসশীল, একমাত্র আল্লাহ ধ্বংসশীল নয়। কারণ আল্লাহ সৃষ্টি নয়, এ স্রষ্টা। কাজে আল্লাহ যখন থাকবে তাহলে নবীর প্রশংসাও থাকবে। সুবহানাল্লাহ। সবার প্রশংসা শেষ, সব শেষ, কিন্তু নবীর প্রশংসা রয়ে গেছে। কেননা আল্লাহ বাকি আছে। আল্লাহ বলছে ইউসাল্লুনা মাজি ইস্তেমরারি, ইংরেজিতে কি কয় এটা? হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস। চলমান। এখন আল্লাহ তারিফ করতেছে, নবীর প্রশংসা করতেছে, করতে থাকবে, সব ধ্বংস হইলেও করতে থাকবে। নবীর তারিফ আর বন্ধ হইতো না। সুবহানাল্লাহ। এমন কোন ব্যক্তি আছে যার তারিফ বন্ধ হয় না? হ্যাঁ, সবাই তারিফ বন্ধ হয়ে যাবে, কিন্তু নবীর তারিফ, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন অহরহ তারিফ করতেছে, প্রশংসা করতেছে। এই দুরূদ শরীফটাকে আল্লাহ এমন ভাবে দিয়েছে, দুরূদ শরীফ যদি না পড়স, যত ইবাদত করস, যত দোয়া করস, সব আসমান জমিনের মাঝখানে ঘুরবে, আমি আল্লাহর দরবারে পৌঁছতো না। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত আল্লাহর দরবারে পৌঁছার জন্য হলো দেখি দুরূদ শরীফ। এটা কি বেশি পড়তে হবে না কম করে পড়তে হবে? এটা গুরুত্ব দেখেন। দুরূদ মানে নবীর উপরে সালাত সালাম পেশ করা। আর আপনাদের আজকে যে হেডিং দিচ্ছেন সুন্দর করে, ঈমানের সুন্নি মহাসম্মেলন সালাতু সালাম, সুবহানাল্লাহ। হ্যাঁ, সালাতু সালাম ও ওয়াজ মাহফিল। সালাতু সালাম আছে, সালাতু সালাম ছাড়া ওয়াজ মাহফিল কবুল হবে না, নামাজে কবুল হবে না, হজে কবুল হবে না। তাহলে সালাতু সালামের মধ্যে একটা দেখি, সালাম দেওয়াটা মুসলমানের জন্য সুন্নত। একে অপরকে সালাম দেওয়াটা, আসসালামু আলাইকুম, সুন্নত। উত্তরটা তো বলেন ওয়ালাইকুম আসসালাম। তাহলে আসসালামু আলাইকুম আপনি বললেন, একজন মানুষ নমাজ পড়ে সে কি আপনাকে আসসালামু আলাইকুম বলতে পারবে? নামাজের মধ্যে পীর সাহেবের বলতে পারবে? হ্যাঁ, কাকেও বলতে পারবে না। না, প্রধানমন্ত্রী আসলে হইতো না, ঠিক না? তাহলে সালাম দেওয়া কাকেও যেত না, কিন্তু নামাজের মধ্যে নবীকে সালাম না দিলে নামাজ হবে না। নবীকে আপনার মতো আমার মতো মা আমেনার ঘরে আসবে, এই জন্য আমাদের মতো হয়ে গেছে, নবীর মতো নাই। در عالم امکان کیسے ہستے مثالاش، در عالم امکان کیسے ہستے مثالاش، جویم چه نبیرا وچه اقتاب ولیرا، اللهم محمد مولانا محمد। একজন সাহাবী, হ্যাঁ, রসুলকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ,
আমার মনে চায় দরুদ শরীফ পড়তে। বলে পড়ো। কতদূর পড়বো? কতদূর পড়বো তুমি? আমি জীবনের 1/4 দরুদ শরীফ পড়বো। নবীকে ভালো আরো বাড়াতে পারলে আরো ভালো। এরপরে বলল, না ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনের অর্ধেক অংশই দরুদ শরীফ পড়ি অতিবাহিত করব। আল্লাহ নবী বললেন, ভালো আরো বাড়াতে পারলে আরো ভালো। এরপরে তিনি বলেন, না জীবনের 4/3 আমি দরুদ শরীফ পড়ে শেষ করব। নবী বললেন, বা পড়ো, যে আরো বাড়াতে পার আরো বাড়ো। তিনি বললেন, সারা জীবনটাই দরুদ শরীফ পড়বো। সুবহানাল্লাহ। নবী কি বলছেন আবার শুনেন। এই হাদিসের কিতাবের মধ্যে একটা কিতাব, সব কিতাবের মধ্যে আছে। নবী বলছেন, তুমি যদি সারা জীবন আমি নবীর উপরে মহব্বতে দরুদ শরীফ পড়ো, তো তোমার আর কোনো সমস্যা থাকবে না। জীবনের কোনো সমস্যা থাকবে না। দেখুন, দরুদ শরীফ কি বেশি করে পড়বেন না কম করে পড়বেন? হ্যাঁ, কোন ইবাদত আছে যেখানে দরুদ শরীফ নেই? আছে? এটা একটা দেখান তো। তিরমিজি শরীফ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমাদের দরুদের দোয়ার আগে দিয়ে দরুদ শরীফ পড়বা, মাঝখানে দরুদ শরীফ পড়বা, লাস্টে দরুদ শরীফ পড়বা। তাহলে দরুদ শরীফ তো নিশ্চয়ই কবুল হবে। আল্লাহ পড়ে দরুদ শরীফ, ঠিক না? তাহলে দরুদ শরীফ কবুল হলে তোমার মকসুদও পুরো হয়ে যাবে, কবুল হয়ে যাবে, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হয়ে যাবে। দরুদ শরীফ বেশি করে পড়ো, তাহলে আল্লাহর বলি হয়ে যাবে, ঠিক না? ঠিক। দরুদ শরীফ কোনটা পড়বো, এটাও তো একটা দরকার। হ্যাঁ, কৌতুবেরা কয় দরুদ ইব্রাহিম পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ। এটা পড়ো, এটা দরুদ শরীফ, নামাজের দরুদ শরীফ। বুঝবেন নি বালা করে? আমি এই যে কোন জায়গায়, এটা বিন্দান টঙ্গী, টঙ্গীর বিন্দান কোন জায়গা? একটু চিল্লেন না, আমি বলে জিজ্ঞাসা করি। আমি আসছি যে এখানে প্রথম বাড়ির থেকে এই পর্যন্ত 45 বছর হয়েছে। তোমরা ছোট ছোট বাচ্চারা তোমরা দেখো নাই। আমার লগে যারা আসে তারাও মারা গেছে। আর বুড়ো যেগুলো আমার মুরিদানা ছিল, এগুলো এখনকার আবুল হাসিম মিয়া একটু আছে বুড়োর মধ্যে, ওই আছে, এই যে একটা আছে। হ্যাঁ, আর বেগুন গেছে। হ্যাঁ, তুমি আছো তো, আল্লাহ রে। তবে তোমাদের অত বেশি বয়স না, বেগুন গেছে গা, দেবান টেবান আসলে যেরকম বেগুন গেছে গা। তাহলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ নবীর উপরে দরুদ শরীফ পড়ো। সালাম তো নাই। আর আল্লাহ অর্ডার দিছে ইমানদারদেরকে সালাতু সালাম দুটোটা পড়বে, ঠিক না বেশি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নবীর উপরে দরুদ শরীফ পড়ো, সালাম পেশ করো, সালাত পেশ করো। সালাম পেশ করো কয়টা? দুইটা। কিভাবে পেশ করবা? তোমরা অন্যান্য না, বন্ধুরে সালাম দিতে, ভাই কেমন আছো, আসসালামু আলাইকুম, ঠিক না ভাই? ঠিক। আসসালামু আলাইকুম কোনা। মা বাপরে সালাম দিতে কিভাবে? খুব নরম হয়ে, ঠিক না ভাই? ঠিক। তাহলে মিলিটারিরা তাদের মানে উপরস্থলারা সালাম দিবার সময় দাঁড়ায় এরকম ছেলে উঠতে, দাঁড়ায় দেয় না বসি দে? দাঁড়ায় দে। বসি দিলে চাকরি থাকবো নি? হ্যাঁ, থাকতো না। তাহলে নবী তো সবচাইতে বড় সৃষ্টি জগতে, নবীর থেকে বড় আর কেহ নাই। তো কাজেই নবীকে যেভাবে সুযোগ হয় সেইভাবে সম্মানের সাথে সালাম দাও। যখন মাহফিলে আসতো দাঁড়িয়ে সালাম দাও। নবীর দরবারে যখন যাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিবা, ঠিক না ভাই? ঠিক। হাজিয়ে বাঁচো নে, হাজিয়ে বাঁচো। হ্যাঁ, আমি 28 বের গেছি। নবীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম, বসি সালাম নাই। নামাজের মধ্যে বসি দাও, হ্যাঁ, জানাজার নামাজে দাঁড়িয়ে দাও, ঠিক না বেরি? দাঁড়িয়ে নামাজ ইয়ের মধ্যে কের মতো দর্শী পড়ো না, দাঁড়ায় দাঁড়ায় পড়ো। হ্যাঁ, কিন্তু
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সসম্মানে দাও, তাসলিমা শব্দ অর্থে সসম্মানে দাও, অন্য কারোর সঙ্গে যেন তার সামঞ্জস্য মিল না হয়, পরিপূর্ণ মোহাব্বতের সাথে নবীকে সালাম দাও। কি দিবার জন্য বলছে? একটা হলো সালাত আর একটা হলো সালাম। কয়টা? কিন্তু নামাজের মধ্যে কয়টা আছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। সালাম নাই, আছে নাই? তাহলে এটা আল্লাহ কয় সালাত সালাম পেশ করো নবীরে, আর তুই একটা বড় কেন? নামাজের মধ্যে একটা, এটা নামাজের দরুদ, এটার মধ্যে সালাম আছে আগে। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, তারপরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী। দেখছেন উপরে সালাম, তারপরে সালাত, দুটোটা মিলে পরিপূর্ণ সালাম, সালাত সালাত সালাম হয়েছে। যদি খালি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বলে এটা পুরো দরুদ হয়তো না। কিতাব দেখো, এরপরে দুটোটা যদি পড়ো খুব ভালো করে সসম্মানে পড়ো, এটা পড়লে কি হবে? আল্লাহ তোমার ইবাদত কবুল করবে, তোমার প্রার্থনা কবুল করবে। যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এটা যদি তোমার পীর সাহেবের দাও, প্রধানমন্ত্রীর দাও, নামাজের মধ্যে আসসালামু আলাইকুম হুজুর, নামাজ থাকবো নি? নামাজ থাকবো? খুব ভালো করে জানা, নামাজ থাকবো? থাকতো না, কারণ সালাম দেওয়াটা হলে স্বাভাবিকভাবে, হ্যাঁ। কিন্তু নামাজের মধ্যে সালাম কাকে দেওয়া? কারো সালামের উত্তর দেওয়া যাবে না। কেন যাবে না? পয়লা তাহারি তাকবীর তাহরিমা বানছিল নামাজে, আল্লাহু আকবার, এটা তাকবীরে সব হারাম করে দিয়েছি, যেগুলো বৈধ আছে আমার সব হারাম। এখানে আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে কথা, আর অন্য কারোর সঙ্গে নাই। যে কাজের সালামও অন্য কেউ দম দিত না, তোয়াজও করণ দিত না, হ্যাঁ এগুলো যাইতো না। তাহলে নবীর যদি সালামটা না দাও তাহলে নামাজ কবুল হবে না। তো নবী কোথায়? নবী কি তোমার মতো আর মতো? হ্যাঁ, নবীর মতো কোথাও কেউ নাই। সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠতম আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব, সারা বিশ্বের মানে শান্তিদাতা, মুক্তিদাতা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আজকে তাকে সালাত ও সালাম দেওয়ার জন্য আমরা বসছি। হ্যাঁ, আজকে এই বিন্দানের আবাল বৃদ্ধ বনিতা সবাই আসছে, এটা কি বেকার যাইব? হ্যাঁ, এই যে শীতের মধ্যে দল হয়ে বসে আছো, আল্লাহ তোমার জন্য ওই কম্বল ঠিক করতেছে হাসুর মাঝে। হ্যাঁ, এই দরুদ শরীফের উপরে নির্ভর করে সব কিছু। একজন একটা মাছ মারছিল, হ্যাঁ, মাছ যখন আনছে ঘরে রান্নার জন্য, এটা হয় না, পাকে না, হ্যাঁ, তৈয়ার হয় না। কেন তৈয়ার হয় না? এই মাছটাই দরুদ শরীফ পড়তো। তাহলে দুনিয়ার আগুনও ধরে না যারা দরুদ শরীফ পড়ে। হ্যাঁ, যারা নাকি সারা জীবনে দরুদ শরীফ পড়ে তাদের উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। তাহলে দরুদ শরীফ কি সাধারণ জিনিস? হ্যাঁ, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত সবকিছু কবুল হওয়ার জন্য শর্ত হইল দরুদ। শর্ত হইল দরুদ। এই দরুদটা পড়লে আল্লাহ খুশি হয়ে যায়। কেননা আল্লাহ দরুদ শরীফ পড়ে আর আমাদেরকেও পড়ার আদেশ দিছে, ঠিক না? ঠিক। আল্লাহ যেটা পড়ে এটা কি ছোট জিভা? এটা কি ছোট জিনিস? তাহলে নবীর মর্যাদা কতদূর পর্যন্ত? নবীর দরুদ, নবীর উপরে সালাত সালাম সালাত আল্লাহ পেশ করে। আল্লাহ পেশ করে মানে বুখারী শরীফ, নবীর তারিফ আর প্রশংসা করতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কতদূর করতে পারবো তারিফ? আল্লাহ অহরহ তারিফ করে। নবীর সৃষ্টি হইতে এই পর্যন্ত তারিফ, হ্যাঁ, কতশো বছর চলে গেছে, আল্লাহ কি তারিফ করেছে কত? কোথায় কেউ? হ্যাঁ, কি তারিফ? অহরহ তারিফ করতেছে। তো নবীর তারিফের কোনো সীমা নাই। কাজেই তুমি আর আমি সারা দুনিয়ার হুজুররা বেগুন মিলি
যদি নবীর তারিফ করা আরম্ভ করো তো এক কতরা পর্যন্ত যেতে পারত না, সব তারিফ থাকে যাবো করো। তো আল্লাহ কোরআনে পাকের মধ্যে কি করে শোনো, ইয়াসিন, নবীকে সম্বোধন করে এই ইয়াসিন, নবীরে আল্লাহ সম্বোধন করে তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তাহা, এই আমার বিদুমুখী চাঁদ, 14 তারিখে চাঁদেরই বলা হয় তাহা। 14 তারিখে চাঁদ কাকে বলে? নবীর নবীর কাছে পাপ আছে, নাই নাই গুনাহ আছে। হ্যাঁ, সাবানে যদি বেজাল হয় কাপড় সাপ হইব নি? সোডার মধ্যে বেজাল থাকলে কাপড় সাপ হইব? হ্যাঁ, তাহলে তোমার গুনাহ মাফ হইলে যে কলমা দিয়ে হিটার মধ্যে যদি ভুল থাকে তাহলে গুনাহ মাফ হইব? নবী পাক পবিত্র, নবীর মতো পাক পবিত্র আর কেউ নাই। এবার বুঝতে পারছো এতদূর? হ্যাঁ, এতদূর বুঝতে পারছো? তাহলে নবীকে সালাম দিবার সময় কিভাবে দিবে? এই ইমাম গজ্জালি রহমতুল্লাহ তাআলা আলাইহি তার কিতাবের মধ্যে লিখতেছে যে নবীকে দেখি দেখি নামাজের মধ্যে সালাম দিবে। তুমি নবীকে দেখতেছ, নবী তোমাকে দেখতেছে, নবীকে সালাম দাও। এর উপরে আরেকটা জিনিস তোমাদেরকে বাড়িয়ে দিই, যদি নবীকে দেখতে চাও, কারা কারা আছো নবীকে দেখতে চাও? মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আরে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, প্রিয় নবী তোমায় ভালোবাসি, তোমার ধরে কাঁদি হাসি, আমার তোমার ঠিকানা ধরে আমি মদিনা, ইমামে আহলে সুন্নাত জিন্দাবাদ জিন্দাবাদ। এখন নবীকে দেখতে হলে বুধবার বৃহস্পতিবার আসেন, বৃহস্পতিবারের দিনগত রাত্রে আর শুক্রবারের রাত, এই শুক্রবারের রাত্রে পবিত্র জায়গায় একটা ঘরের মধ্যে করে আতর গোলাপ লাগাই দিয়ে সুন্দর করে, তারপরে সেখানে কেউ থাকবে না, তুমি ধ্যানে বসবা যে নবীকে তুমি দেখতেছ, নবী তোমাকে দেখতেছে। দেখি এরকম করে বসবা, একদম মনকে লাগাই দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবীল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। মনে থাকবো? আমার সাজারাতে আছে এই দরুদ শরীফটা 1000 বার পড়বা। এক বৃহস্পতিবার, দ্বিতীয়বার, 7 বৃহস্পতিবার অতিক্রম করতে না, নবী তোমার দেখা দিব, নবী স্বয়ং দেখা দিব। আর নবী যদি দেখি আর যদি সে মর্যাদা রক্ষা করতে পারো, তোমার জন্য বেহেশত ওয়াজিব। নবী ছাড়া কোনো উপায়, খালি দুনিয়ার বাইরে থেকে যাওয়ার সময় নবীর নাম নিয়ে গেলে বেহেশতি। কি নামটা কেমনে নিব? লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝতে পারছো?